বিদেশি অনেক আমাদের ভিতরে ঢুকে, আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে, এবং এইসব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। এই জন্য আমি আপনাদের সামনেই কোস্টগার্ডের আমি ধন্যবাদ জানাই, যেহেতু তাদের এই বিভিন্ন পারফরমেন্সের কোস্টাল এরিয়ায় তারা খুব ভালো কাজ করে যাচ্ছে। না, কোস্টাল এরিয়ায় আমরা জানি যে মিয়ানমারের রাখাইনে একটা সাংঘর্ষিক অবস্থা চলছে, তো কোস্টাল এরিয়ায় আপনার যেটা আরাকান আর্মি সেখানে প্রবেশ করছে, তো সেখানে আপনাদের নজরদারি কেমন চলছে বলে আপনারা তো জানেন যে আমি এর আগেও বলছি যে আমাদের যে বেলটা আছে এই বেলটা এখন আরাকান আর্মির দখলে, যেখানে যদিও সরকার মিয়ানমার সরকার, বাট মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নেই। এই জন্য এই কোস্টগার্ড বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের। পাশাপাশি আপনি জানেন যে ওখানে রোহিঙ্গা সমস্যা রয়েছে এবং ইতিমধ্যে পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে রোহিঙ্গাদের যে আইডেন্টিফাই করা, সেখানে এটি পুলিশ কিভাবে এটি মানে পুলিশ ভেরিফিকেশনটা উঠিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য, যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে তাহলে কিভাবে এটা নিশ্চিত করবে? যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে, যদি এরকম কেউ পেয়ে থাকে, বাট আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না। যারা কি রকম সম্প্রতি গত কয়েকদিনে আরাকান আর্মিরা বাংলাদেশে ঢুকে, কোস্টাল এরিয়া দিয়ে ঢুকে বাংলাদেশের বেশ কয়েকজন জেলেকে অপহরণ করে নেওয়া হয়েছে, এরকম গণমাধ্যমে খবর এসেছে। আমাদের এলাকার ভিতরে ঢুকে কোনোটাই নেই, যেহেতু আপনারা জানেন অনেক সময় আমাদের জেলেরও ধরতে ধরতে তারা তো সীমানা বোঝে না, যেহেতু তাদের জলসীমানায় চলে যায়, সেই সময় তারা সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় আমরা দেখছি তৌহিদি জনতা নামে অনেকে মব ক্রিয়েট করছে, বইমেলাতে এরকম ঘটনা ঘটেছে, সম্প্রতি ঢাকার বাইরে বিভিন্ন ফুলের দোকানেও এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন, কিন্তু তৌহিদি জনতাকে আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন? আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য ক্রিয়েট করে, ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, আমাদের দেশের জন্য যেটা উপকারী ওইটাই আমাদের করতে হবে। আমাদের নিজস্ব ব্যক্তিগত লাভের থেকে আমাদের দেশের লাভটা বেশি দেখতে হবে। কিন্তু আপনারা এটার ক্ষেত্রে আরেকটা বেশি সম্মত লাগবেন যে দুর্নীতি। আমাকে দুর্নীতি হলো সব জায়গায় আমাকে গ্রাস করে দিচ্ছে। এই দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করি। স্যার, তাহলে আমরা যদি একটু জানতে চাই স্যার, যে এই 6 মাস অন্তর্বর্তীকালীন সময় আপনি দায়িত্বে আছেন, এই সময়কে দুর্নীতির কমেছে না বেড়েছে আপনি কি মনে করেন? এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরে এটা সহনীয় পর্যায়ে আসেনি, এই দুর্নীতি আরো কমতে হবে। বর্তমানে একটি প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে পুলিশ বাহিনীকে নিয়ে, যে পুলিশ বাহিনী আগের রূপে ফেরত গেছে এবং সাধারণ জনগণ পুলিশের কাছ থেকে সেই সেবা পাচ্ছে না, এবং এক কুচক্রী মহল পুলিশদেরকে ব্যবহার করছে। এই জায়গা থেকে আসলে কতটুকু তথ্য আছে, বা কোনো পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এটার কারণটা কি? শোনেন, আমার একটু একটা বলেন, আমরা যতজন অফিসারকে আইনের আওতায় আনছি, কোনো সময় এই 53 বছরের কোনো পুলিশ কর্মচারী আইনের আওতায় আনা হয়েছে? তা আপনারা বলেন কিভাবে যে আমরা অ্যাকশন নিচ্ছি না? যেখানে পাচ্ছি অ্যাকশন নিচ্ছি। অনেক সময় আছে যে রিপোর্টটা হওয়ার পরে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, ইনভেস্টিগেশনের সময়টা অনেক সময় ইনভেস্টিগেশন করে দেখা যায় যে কিছু অনেক খবরের সত্যতা পাওয়া যায়, আবার কিছু কিছু খবরের কিন্তু মোটিভেটেড খবরও পাওয়া যায়। এই জন্য যেইগুলির ক্ষেত্রে সত্যতা পাওয়া যায় ওইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিই,
এবং এই অ্যাকশন কিন্তু নেওয়া জানিতে হবে। যেমন আজকে আমি একটা সংবাদ দেখলাম যে যুগান্তরে উঠছে, আমরা এটার সাথে সাথে আমি বলছি এর আগে ইনভেস্টিগেশন করব, যদি এর সত্যতা পাওয়া যায় আমরা অবশ্যই তার ক্ষেত্রে অ্যাকশন নেব। কিছুদিন আগেও মাননীয় উপদেষ্টা চ্যানেল 24 একটা নিউজ হয়েছিল, যেটা থানা গারদের ভিতরে টাকা লেনদেনের একটা ফুটেজ আমরা দেখেছি। আমরা ওটার ক্ষেত্রেও কিন্তু ওই ওসির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইনভেস্টিগেশন তো একটু সময় দিতে হয়, কারণ বলার সাথে সাথে তো আপনি পারবেন না। এর আগে ধরছেন যে চ্যানেল 24 পর্যন্ত এগ্রিকালচার উপরে একটা সুন্দর নিউজ করছি, আপনারা দেখছেন আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নিয়েছি, বাট একটু সময় নিতে হয়। যেহেতু আমরা আপনার রিপোর্টটা তো তাকে প্রসিডিউর তো আছে, তারপরে ওই মন্ত্রণালয় করতে হবে, তারপর অ্যাকশন যে আলামিন আমার ভাইসাল ভাই, আমি আলামিন আমার যে আমি তো মাঝে মাঝে